আমি আমার সাথে চিফ সেক্রেটারি এবং বিশেষ করে ওর আমার সাথে মিনিস্টাররা, এমএলএরা, জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সকলেই ছিলেন। যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো শুকোয়নি, কিন্তু জলটা নেমেছে। সবগুলো জায়গার নাম বলতে না পারলেও মোটামুটি দুবরাজপুর, রামপুরহাট, বোলপুর, লাভপুর, সিউড়ি, সাঁইথিয়া এই জায়গাগুলো খুবই হয়েছিল। আমরা ডিটেলস যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জিআর চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। আগামী 2-3 দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে, যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেদিকে নজর রাখতে হবে। 2 হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায়, ইতিমধ্যে 65,000 বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি। কাজেই এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, মানে ভেঙে গেছে, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব, প্রথম কিস্তি। 60,000 বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি, করবার জন্য দিয়েছি, সেইটা অ্যাড হবে। প্লাস আরো কত বাড়ি একদম এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে। নেমে এসছে, 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না। দার্জিলিং এর একটা পাহাড় আছে, সেটাও তো ভুটানের জলে ডোবে, সেটাও তো নেপালের জলে ডোবে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি, আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারি। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? তুমি তো জল এসছে 3 তলা সমান, 3 তলা সমান জল এসছে এবারে, ক্যান ইউ ইমাজিন? তাও তো অনেক অঞ্চল বেঁচে আছে, যেগুলো বেঁচে আছে। যদি কখনো পুলিশ অ্যালার্ট করে বা জেলা বিডিওরা অ্যালার্ট করে বা লাইন ডিপার্টমেন্ট, প্লিজ দয়া করে জীবনের ঝুঁকি নেবেন না, সরে আসবেন। জীবনটা খুব দামি। বাড়িটা ভেঙে গেলে ফেরত পাওয়া যাবে, কিন্তু জীবনটা চলে গেলে ফেরত পাওয়া যাবে না। হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ও মিস্টার নিগম আমার সাথে এসছে, পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তমী যেমন এসছে, দেউচা 5 মিটার রেখে রাখতে বলেছে। বর্ষা শেষ হয়ে গেলে কাজ শুরু করবেন। এছাড়া আরো 2টো প্ল্যান্ট হবে আমাদের। এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায়। মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে, যাকে আনা যায়নি, তার কারণ যতটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল। পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন 2 লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এবং বিনা চিকিৎসায় যে 29 জন মারা গেছেন তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য, কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন। বাদ বাকি হেলথ ডিপার্টমেন্টকেও বলা হয়েছে সাপের ওষুধ ঠিক মতো রাখতে। সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা কনভে করতে। বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না, তাতে বিষটা বেশি ছড়িয়ে পড়ে।
ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা, সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন। সাপে কামড়ালে যে ওষুধটা দেওয়া হয়। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।